দুব্বা আনতে যাবা, চলো। আজকে রাখি পূর্ণিমা, আর মেয়ে ওর ভাইকে পরাবে রাখি, তাই সব কিছু নিজেই জোগাড় করে নিচ্ছে। আর আমি ছেলেকে নিয়ে আছি যেহেতু, ও বললো যে মা আমি সব কিছু করে নিচ্ছি, কী কী লাগবে বলো তুমি। তাই আমি বললাম দুব্বা তুলতে হবে, তো সেই জন্য দেখো ও আবার থালার মধ্যে ফুল তুলে নিয়েছে। আমি বললাম যে ফুল লাগবে না, তো তবুও তুললো। যাই হোক, বললো যে সুন্দর লাগবে থালাটা, তো সেই জন্য ফুল নিয়েছে। আমি বললাম ঠিক আছে নে ফুল, কিন্তু ফুল আবার ভাইয়ের মাথায় দিস না। হয়ে গেছে, হ্যাঁ এখন রাখি পরানো হবে। টুকটুক দুব্বা তুলে নিয়ে চলে আসলাম সোজা ঘরে। আর আমি আসার আগে আগেই মেয়ে ঘরে আগে আগে এসেই রাখিগুলো খুলে থালার মধ্যে সাজিয়ে নিচ্ছে, যে ভাইকে তাহলে পরাতে সুবিধা হবে। এরপর তোমরা দেখতে পারবে যে ভাইকে রাখি পরানো কতটা সুবিধাজনক। তো চলো সেটাই এখন তোমাদেরকে দেখাবো। দিদি তো খুব এক্সাইটেড হয়ে আছে রাখি পরানোর জন্য। এই দেখো জোগাড় দাও, জোগাড় দাও। এ ধরতে আসে না। এই হাতে, এই হাতে দিদি ভাই রাখি পরিয়ে দে। হ্যাঁ নামো 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 নামো। হ্যাঁ রাখি দেও তো হেল্প করে। রাখি পরানো কি এতই সোজা? রাখি আমরা পরব না, ধরতে যাচ্ছে। এইটা এখানে দিবি, এই জায়গাটা। হাত থাকলে কাকিমুনি হেল্প না করলে, হাতটা না ধরে থাকলে ওকে রাখি পরানো সম্ভব হচ্ছিল না। মুখে দেয় না, মুখে দেয় না, কাটার চেষ্টা করছে। দিদি দিদি দি ভাইকে দাও, দি ভাইকে দাও। হচ্ছে সব থেকে মজার ব্যাপার, দিদি রাখি পরিয়ে দিল ভাইকে। এবার দিদিরটা চাইছে ভাইয়ের কাছে, তো ভাই তো পরিয়ে দিতে পারবে না, কিন্তু ওকে দিচ্ছেও না। তো দিদি নিজেই নিয়ে এলো, কি আর করা যাবে, ওর এত পছন্দের একটা রাখি, তো ওর হাতে না পরিয়ে দিলে হয়। তো এটাও কাকিমুনিই পরিয়ে দিল ওর হাতে, যেহেতু আমি ক্যামেরাটা ধরেছিলাম। তো দেখো ও দেখছে মন দিয়ে যে দিদিকেও রাখি পরানো হচ্ছে। জোরে জোরে, হ্যাঁ না ভাইয়ের মাথায় ছোঁয়াও। হ্যাঁ হ্যাঁ এই দেখ ভাই শিখাই দিচ্ছে আমার নে। ভাই জোগাড় দেয়। দুব্বা দাও, দুব্বা ফুল দেয় না, দুব্বা দুব্বা না, মাথায় দে, ভাইয়ের মাথায় দাও। আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও, বল আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী হও। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। রাখি পরানোর পর দুই ভাই বোন একটু ফটোশ্যুট করে নিল। তো ভাই সেই মজায় আছে এখন দিদির কোলে বসে। এরপর দিদির ইচ্ছে হলো ভাইকে একটু কোলে নিবে, যদিও ওর কোলে আমি দেই না, কারণ ও নিতে পারে না ঠিকঠাক। তো আজকে খুব জেদ করছিল, যে বললো যে আমাকে একটু দাও কোলে, তো সেজন্য ঘরে দিলাম না, ও বাইরে উঠানে এসেছে, তো তখন দিলাম কোলে। কারণ ঘরে ভয় লাগে, পড়ে গেলে বেশি ব্যথা পাবে ঘরে, আর বাইরে মাটি যেহেতু, ওর জন্য। আর আমি যদিও সামনেই ছিলাম, তো দেখো কোলে নিয়ে আছে, নিতে কিন্তু ঠিকঠাক পারছে না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো সবাইকে টাটা।